বলে প্রাণের স্বামী বলি আমি, ও তুমি আমার কথা নাও না। পাত্রেতে বেশি ছিল তোমার কথা জানো না, পাত্রেতে বেশি ছিল আমার ওই খেয়ে নেওয়া হলো। সেই হতে আমার দেখি গর্ব হয়ে গেল। কি করেছো? যে মুখ দিয়ে তুমি খেয়েছো, মুখে আঙুল দিয়ে বমি করে ফেলো। মন্দাদরি গালে হাত দিয়ে বমি করতে যাচ্ছেন, বমি হচ্ছে না। আমার পুষ্প রথে রাবণ রাজা ও দেখু উনিয়ে নিয়ে যায়। আর ওই গেল দেখি ঠিকই ভাই মিথিলার সৌদাতাই। মিথিলা এর সামনে গিয়ে ও দেখুন পুষ্প রথ কর্ম কি করেছে। বলে মন্দাদরি তুমি আঙুল দিয়ে মুখ দিয়ে যখন বের করতে পারোনি, পুরো কেটে দিয়ে সেই রক্তটা বাইর করে দাও। জানু ছিঁড়ে মন্দাদরি রক্ত বাইর করেছে। জানু ছিঁড়ে দিয়ে মন্দাদরি রক্তটা বের করে দিল। রক্ত দিয়ে মাটিতে পড়ল। ধরাদেবী বসুমাতার গর্ভে রক্তটি রয়েছে। এদিকে জনক ঋষি হাল করছিল। হাল করতে করতে জনক ঋষি সেই রক্তের কাছাকাছি যাবে, এমন সময় দেখছে স্বর্গের একটা অপ্সরী আকাশেতে উড়ে উড়ে যাচ্ছে, গায়ে বসন তাহার নাই। ব্যাসের পাটে দেখে দেখুন বীর্য পড়ে যায়। জনক রাজার সে উলম্ব অবস্থা থেকে শালা এদিক দিয়ে বীর্য পড়ে গেল। বীর্য রক্তর উপরে গেল, বীর্য রক্তর উপরে গেল। এক রক্ত জাতি তো সেই সমাজে হলো। সেই হতে সীতা দেবী ও দেখুন জন্ম দেখুন হলো। আমাদের সীতা জন্ম নেয়। এটা আদি রামায়ণে দেখুন পাওয়া যাবে, তাই আদি রামায়ণ ছাড়া পাবেন না। এটা সংস্কৃতি ভাষায় লেখা। রেদ রক্ত একত্রিত হয়ে সীতা দেবী মাটি পুড়ে মাটি থেকে জনক রাজা বলছেন হাল করতে গিয়ে জনকের কন্যা সীতা। এই সীতা আবার একবার পরীক্ষা দেবার সময় পাতালে গিয়েছিলেন। লক্ষ্মী রূপে সীতা দেবী আবার উঠেছিল, তাই মায়ের পেটে ওই জন্যতে গো জন্মায়। দেখেছেন সীতার জন্ম মাটি থেকে, তাহলে মায়ের পেটে ঝিয়ের জন্ম তোমরা তারে বলবে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হলো। এটাকে মা দুর্গার যখন 6 মাস বয়স, আমি বলেছি সৃষ্টি মহাত্মা পুরাণ আগের দিনে বলেছি, 6 মাস বয়স তখন 6 মাসের কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হলো। 9 মাসে সে গর্ভ হলো। তিনি কোনোদিন গর্ভবতী নয়, পাতাটা বেড়ে দেওয়া আছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হলো। তিনি কোনোদিন গর্ভবতী নয়। দেবদেবী কোনোদিন গর্ভে হয় না, ওনারা রজনী সম্ভাবনা। বুঝতে পারলেন তো নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, 11 মাসে 3টি সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কে করবে তার ফকিরি? মহেশ্বর তার ফকিরি করবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। ঘর আছে দুয়ার নাই কোথায়? আমার সাঁওতালি পর্বতে যখন হলো হারা বাসর ঘর হলো। আমাদের বিশ্বকর্মা বাসর ঘর তো জাতি করিল। বিশ্বের কর্মকর্তা যিনি আমাদের বিশ্বকর্মা নাম। সাঁওতালি পর্বতে লোহার ঘর একখানা বানান। লোহার ঘর তৈরি করেছে, সে একটা ছিদ্র রেখে দিয়েছিল। সেখান থেকে কাল্লাগিনী গিয়ে লক্ষিন্দরকে দংশন করেছে। লক্ষিন্দর সাপে কাটা রুগী, কলার মান্দাসে করে মুশারি একটা টাঙাতে হয়। তা মুশারি একটি ঘর, চারিদিকে ঘর, তো দরজা আছে মুশারি, কোন দিক দিয়ে ঢুকবে? হ্যাঁ, অনেকে বলে খবর না, তাহলে সন্ধ্যা দেবে কে?
ঘর আছে তার দুয়ার নাই, মশারি কলার মান্দা সে ভাত বেঁধে দিয়েছে, কে বা তাহার আহার যোগায়, ভগবান ঈশ্বর তাদের আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি, বেহুলা মাথার ধারে বসে প্রতিদিন সন্ধ্যাবাতি দিয়ে যাচ্ছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? সঠিক প্রশ্নের উত্তর পাচ্ছেন তো? হ্যাঁ, বাউল আমাদের জিজ্ঞাসা করবে, জানে বাবা গেলে গান একটা লিখে দিয়ে সেই নিয়ে খালি হো ওই করলে হবে? কবির কাছে কোনো কাব্য চলে না। এই যত নাচছে যা করছে, আমাদের কোনো পেন্ট আছে? এই এক মোটু পাগলু সেজেছে, কে মোরগ সেজেছে, কে তাবলামুখী, কে হাড়িমুখী, ওদের কেউ চিনবে? সকালবেলা নূর শঙ্কর সকালে বেরোলে বলবে নূরদা ভালো আছে, নূর শঙ্করদা ভালো আছে, কি ভাই ভালো আছি, ভাইপো ভালো আছে। হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না? ওদের চিনবে? হ্যাঁ, ওরা যতই নাচানাচি খোরাখুরি করুন, সকাল হলে তাহলে আর বলছে, শুনে লালন ফকির বলে মা ছুলে তার মরে ছেলে। মা যদি ছুলে ছেলে মারা যায়, তা লালন পালন মা করবে কেমন করে? মাতৃদুগ্ধ দিতে হবে। এই কয় কথার অর্থ না জানলে তার হবে না ফকির। এরা বলে আমরা বাউল বড় বড়, আমরা ফকির, শালারা মানে জানে আরে ফকির। শুনে লালন ফকির বলে মা ছুলে তার মরে ছেলে। এই দেখুন, নুনে